আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগের আমি শুরুটা কীভাবে করেছিলাম আর এন্ডিংটা কীভাবে হয়েছিল সব কিছু কিন্তু আমার নিজেরই মাথার উপর দিয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা কীভাবে যে কেমন হয়েছে তা আমি নিজেও বলতে পারতেছি না। বের হয়েছিলাম ব্লগ বানানোর জন্য, পরে এসে ঘড়ি, চুড়ি, মালা, গোলাপ ফুল ইত্যাদি কিনে রোমিও হয়ে গেছি। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আমার 6-7টা বন্ধুকে আমি কল করলাম, সবাই কলেজে আসো। ভাই সবার একই উত্তর, আজকে বাইরে শীত, রোদ নেই, কলেজে যাব না। তো আমাকে এখন নিজেকে বীর পুরুষ মনে হচ্ছে। তো আমার কলেজে আসার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কলেজ में जो खूबसूरत लड़की होते ना, उसे देख के मेरा दिल गुजर जाती है। बहुत अच्छे। তো আমি কিন্তু আমার সাথে ঘোরার জন্য একটা লোক খুঁজতেছিলাম, আমার থেকে 2 হাত লম্বা কিন্তু একটা লোক পেয়ে গেছি। তো যাই হোক, দিনের শুরুতে এক কাপ চা খেয়ে নিলাম। চা খেলে কিন্তু মাথাটা একটু ফ্রেশ হয়, মাথাটা ক্লিয়ার হয়। তো এখন কিন্তু আমি আছি জুবলি ট্যাঙ্কে। এটা কিন্তু পাবনার মধ্যে প্লেসটা, যারা পাবনার আছেন তারা অবশ্যই চিনবেন। আর এইখানে এমন একটা কাণ্ড হয়েছে, আপনাদেরকে একটু দেখায় আগে। টাকার বাজি, কয় টাকার বাজি? 100 টাকার বিনিময়ে পানি লাগবে একজন। 10 ডিগ্রি তাপমাত্রা, 10 ডিগ্রি তাপমাত্রা, মানে 100 টাকার জন্য 10 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু এই ঠান্ডা পানিতে লাভ দিচ্ছে। ভাই আমাকে 500 টাকা দিলেও আমি কখনোই ঝাঁপ দিতাম না। তো তারপর আমরা অনেক পাগলামো সাগলামো দেখে এখন কিন্তু চলে আসে লটিফ টাওয়ার। এটা হচ্ছে পাবনার মিরাজ আফ্রিদির মিস্টার কাট সেলুন। তো তারপর অনেক ঘোরাঘুরির পর আমার হঠাৎ কিন্তু মনে পড়লো যে আমার একজনকে কিন্তু একটা গিফট দিতে হবে। তো এই গিফটটা কিন্তু আজকের মধ্যে আমাকে কিনতে হবে। তো সেই জন্য কিন্তু আমি প্রথমে আসছি কসমেটিকে, আর কসমেটিক থেকে কিন্তু আমি চুড়ি, আংটি আর ছোটখাটো দু একটা জিনিস কিনে নিয়েছি। আর এখন কিন্তু আমি আছি একটা ফুলের দোকানে। তো এই ফুলের দোকানটা কিন্তু আমার অনেক ফেভারিট। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি 2টা ফুলও কিনে নিয়েছি। আর এখন কিন্তু আমি আছি একটা ঘড়ির দোকানে, আর এই ঘড়ির দোকানে এসে কিন্তু আমার পছন্দের একটা ঘড়ি কিনে নিয়েছি এবং ঘড়িটা কিন্তু কেটেও নিয়েছি। তো যাই হোক, ঘড়িগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এখান থেকে একটা ঘড়ি চয়েস করে নিয়েছি। সরি এভরিওয়ান, আমার বিশেষ কোনো ভিডিও রুম বা কোনো বিশেষ স্টাইল এরকম কিছুই নেই। তার জন্য কিন্তু এই গিফটগুলো কিন্তু আমি এইখানেই দেখাবো, কিছু মনে করবেন না, প্লিজ ডোন্ট মাইন্ড। তো যাই হোক, আমার অনেক ঠান্ডাও লাগছে, যার ফলে কিন্তু আমি ভালো করে কথাও বলতে পারতেছি না। তো যাই হোক, এখানে মনে একটা গোলাপ আছে। গোলাপ ভাই, আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে গিফট দেখাচ্ছি, এরকম কি হয় নাকি? প্রথমে একটা গোলাপ কিনছি, মানে এই গিফটটা কিন্তু একজন স্পেশাল মানুষের জন্য। অ্যান্ড তারপরে কি আছে এইখানে, সম্ভবত একটা চুড়ি। আর দেন কি আছে, দেন আপনাদেরকে যদি দেখায়, ও শেট, এই যে একটা এখানে কিন্তু গিফট বক্স। আর এর মাঝে কি আছে দেখায়, দাঁড়ান ওয়েট। ভাই খুলতে পারতেছে না এক হাত দিয়ে। এর মাঝে কিন্তু আছে একটা ইউনিক ঘড়ি। ঘড়িটা কিরকম পছন্দ হবে কিনা জানি না, আপনারাই দেখুন। আমি তো ভাই ছেলে মানুষ, এরকম গিফট কিন্তু অত পছন্দ করে কিনতে পারি না। তো যাই হোক, এর মাঝে কিন্তু, এটার মাঝে কি আছে আরেকটু যদি দেখায়, এটার মাঝে হচ্ছে 2টা ক্লিপ না কি বলে, আমি এটাও জানি না, এটা আছে। আর হচ্ছে এই একটা আংটি আছে। তো এগুলো কিন্তু কিনেছি। আর এইটাতে ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে ঘড়ি কিনতে গিয়ে আমার কিন্তু অলরেডি সব টাকা শেষ হয়ে গেছিল। মাত্র যেই টাকা ছিল, মানে ওই টাকা দিয়ে আমার মানে ঘড়ি কিনতে ঠিক 10 টাকা কম পড়ে গেছে, এরকম একটা অবস্থা। তো দোকানকে বললাম যে আমি আর দেনা থাকবো না, এই 10 টাকা কমে রাখেন। তো দোকানদার এইসব কথাবার্তা শুনে একটু খুশি হয়ে এই গিফটটা কিন্তু আমাকে এক্সট্রা দিয়ে দিয়েছে, মানে এই বক্সটা কিন্তু আমাকে এক্সট্রা দিয়ে দিয়েছে, এর জন্য কিন্তু কোনো টাকা নেয়নি। তো যাই হোক, বিষয়টা ভালো। তো এইটুকুই কিনতে পেরেছি, আর এর বেশি কিনা দরকার কিংবা এর থেকে অধিক কিনা আমার পক্ষে আপাতত সম্ভব ছিল না। গিফটটা কীরকম হয়েছে আমি নিজেও জানি না, আপনারা একটু গেস করে বলবেন গিফটটা ভালো হয়েছে কিনা। আমাকে কিনতে হলো। ভাই আমি ওই গিফটগুলোর যখন আপনাদেরকে রিভিউ দেখাচ্ছিলাম, তখন কই থেকে যেন আমার আম্মু উঠে আসছে হঠাৎ করে, জিনিসগুলো একসাথে দেখে ফেলছে। তো এখন কিন্তু বর্তমানে আমাকে বোধহয় খুঁজছে। আমি কিন্তু এখন ঘরে চুপচাপ বসে আছি। তো যাই হোক, যদি বেঁচে থাকি তাহলে কিন্তু দেখা হবে সামনের কোনো ভিডিওতে।